পালন করেছেন। এই পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি পুলিশ এলাকায় একজন কুখ্যাত এসডিপিও আছেন, তার নাম দিবাকর। এই দিবাকর তিনি 8 জন বন্ধের সমর্থনে পিকেটারকে গ্রেফতার করেছেন। আপনাদের এই লড়াইকে আমি কুর্নিশ জানাই। আমার সাথে এলাকার বিধায়ক, শিক্ষক শান্তনু প্রামাণিক, জেলা কমিটির সম্পাদক, এই ব্লকের বিরোধী দলনেতা এবং গত শনিবার সকাল 5:30 থেকে যিনি প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, ভাই পবিত্র দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই উদয় শঙ্কর মাইতি, জেলা পরিষদের সদস্য মাননীয় সুব্রত পাইক মহোদয়, আমাদের 2 মন্ডল সভাপতি ভাই রাজীব, ভাই সূর্য, আমাদের নিজ কসবা, হলুদবাড়ি এবং খেজুরি অঞ্চলের পঞ্চায়েতের প্রধানবৃন্দ, এর বাইরেও রণজিৎ সহ সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং আমাদের বিধানসভার কো-কনভেনার শুভ্রাংশু এবং বাটুল সহ সমগ্র নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখছেন, 2টি পরিবার, একটা সুধীর চন্দ্র পাইক আর একটা সুজিত দাস, একজনের বয়স 23 আর একজনের বয়স 60। তার পরিবারের চোখের জল। যখন 5:40-এ পবিত্র ফোন করে, আমি ফোনটা মিস করি, কিন্তু একটা মেসেজ পাঠাই, যেটা আমি 5:50-এ সিন করি। সাথে সাথে ফোন করে আমি জানতে চাই কি ঘটলো। পবিত্র বলল বাড়ির লোকও জানে না, আমরাও জানি না। থানায় গিয়ে জেনে বলছি, পুলিশ বলছে স্ট্রোক হয়েছে। আমি বললাম স্ট্রোক হয়ে গেল? উলঙ্গ নৃত্য করছিল মহরম কমিটি, সেই অর্ধনগ্ন নৃত্য হচ্ছিল, সেখানে স্ট্রোক 2 জন হিন্দুরই হলো। তারপরে আমাদের সর্বস্তরের নেতৃত্বরা থানায় যান। জেলা সভাপতি সোমনাথ রায়, বিধায়ক অরূপ দাস, লোকাল এমএলএ শান্তনু প্রামাণিক, জেলা নেতৃত্ব তাপস দোলাই, সবাই তারা যাওয়ার পরে আমাকে বলে গোটা শরীরে কাটা দাগ, 12টা পর্যন্ত দেহ দেখায়নি পরিবারকে। তারপরে শনিবার সারাদিন চলে যায়। কি করা যায় দিবাকর সঙ্গে ভাইপো বাহিনী, ভাইপো গ্যাং, সঙ্গে মমতার আদরের খালা মমতার যারা বিশেষ কমিউনিটি শান্তির ছেলে, তাদের সঙ্গে সলা পরামর্শ করে গতকাল রবিবার রাত্রে একটি ভিডিও ছাড়া হয়। সেই ভিডিওতে আলো অফ এবং আলো অন, আর কিছু আপনি বুঝতে পারবেন না। রাত্রি থেকে চাষ করা হয়, ইলেকট্রিকের শক লেগেছে এবং আরো গুরুতর অভিযোগ,
গতকাল পোস্টমর্টম যিনি করেছেন ডাক্তার, তার সঙ্গে এই তৃণমূলী পুলিশ মমতার চটি চাটতে চাটতে যার জিভ মোটা হয়ে গেছে, গত লোকসভা ভোটে ঘাড় ধাক্কা মেরে ইলেকশন কমিশন সরিয়ে নিয়েছিল, আবার 26-এর ভোটের আগে ঘাড় ধাক্কা মারবে। সেই দিবাকর ময়না তদন্তকারী ডাক্তারকে ফোন করেছে, বলছে আপনি লিখে দিন ইলেকট্রিক শকে মারা গেছে। হয়তো তাই লিখেছেন ডাক্তার, এটা আজকে নয়, অভয়ের কাণ্ড থেকে অদ্যাবধি প্রমাণ লোপাট করো এবং তৃণমূলকে বাঁচাও। কারণ যে 17 জনকে পরিমাণ আসামি করেছে তার 1 নম্বর আসামি হল গরিরুল ইসলাম। তিনি তৃণমূলের বড় নেতা, মাইনরিটি মোর্চা মানে মুসলিম মোর্চার সভাপতি। 21 সালে বিধানসভা ভোটের পরে যত অত্যাচার হয়েছে তাতে নেতৃত্ব দিয়েছেন। সবর যে কেসে জেলে আছে, পশ্চিম মহানবাড়ি বোমা বিস্ফোরণের মামলা, যাকে এনআইএ ডেকেছিল, সেই গরিরুল ইসলামের নাম 1 নম্বরে আছে। আচ্ছা, যদি ইলেকট্রিক শকে মারা গিয়ে থাকে তাহলে মহরমের কমিটির তৃণমূলের মোল্লারা সবাই এলাকা ছেড়ে পালিয়ে গেল কেন? ঘরগুলোতে তালা লাগানো কেন? পরিতাহত ব্যক্তিকে হসপিটালে না নিয়ে গিয়ে থানাতে নিয়ে গেলেন কেন? তাদের মৃত্যু ঘোষণা কে করল? দিবাকর না খেজুরির ওসি? এরা কবে এমবিবিএস পাস ডাক্তার হলো? গোটা শরীরে কাটা চিহ্ন কেন? আচ্ছা, ধরে নিলাম স্পটে মারা গেছে, বাড়ির লোককে না ডেকে দেহ তুললেন কেন? এই সব প্রশ্নের অমীমাংসিত প্রশ্নের উত্তর আদায় করতে গেলে পরিবারকে নিয়ে গঙ্গার ওপারে যেতে হবে। আপনাদের বিরোধী দলনেতা এসব বিষয়ে এক্সপার্ট। কি করে ইয়াদের জব্দ করিতে হয় সেই বুদ্ধি ভাষা আমার জানা আছে। সেই বুদ্ধি ভাষা পরিবারকে নিয়ে লড়াই করব, বিচার পাইয়ে দেব। আপনারা প্রত্যেকটা গ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করুন। আজকে সুজিত বা সুধীর বাবুর উপর হয়েছে, আগামীকাল তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দুর উপরেও হবে। তাই সাধু সাবধান। আপনারা হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছেন পশু কাটার ছুরি দিয়ে। ওখানে হিন্দুদের সংখ্যা 16%, খেচুরিতে হিন্দুদের সংখ্যা 85%। আমাদের হবে না। আজকে যেভাবে কাঁচা বাসের লাঠিতে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছেন, এই লাঠি আরো তৈরি করতে হবে, আরো তেল মাখাতে হবে লাঠিতে, এবং গ্রামে গ্রামে শঙ্খবাদন এবং গ্রামে গ্রামে আরো বেশি করে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ভালো থাকবেন। আমি 2টোর পরে সব অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়ে পরিবারের পাশে থাকা, তাদের অর্থনৈতিক সাহায্য, আইনি সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম। হিন্দু হিন্দু হিন্দু, জয় শ্রীরাম।
একটু সামনেটা শান্তনুদা, একটু সামনেটা ফাঁকা করে জেনারেটর বন্ধ করুন, আমরা নিচ থেকে একটু ছবিটা করবো দাদা। জেনারেটর বন্ধ করুন। শান্তনুদা, শান্তনুদা একটু সাইড দিন। শান্তনুদা একটু সাইড দাও। আমি তোমাদের জন্য এত পরিশ্রম করছি। আরে আমি দেখছি তো ভাই, পিছনে সরো, পিছনে সরো, পিছনে সরো। দাদা পরিবারের সঙ্গে দেখা করলেন, তারা কান্নায় ভেঙে পড়ে পরিবার থেকেই দেখা করছে। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছে, আর অর্থনৈতিক সাহায্য করব। দাদা দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। আজকে পাল্টা মিছিল, শুভেন্দুবাবু সেই ভরসা আদালত আজকে কেজরিকে পাল্টা বন্ধ করে নিতে মিছিল করছে। কোথায় ভাই? ওটা হেডিয়া থেকে দেখে এলাম, কিছু নেই। ওরা আপনার নিউজ 18-এর চোখে পড়ে, সারাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজা। আপনার নিউজ 18-এর চোখে পড়ে তৃণমূল, ওগুলো তৃণমূল নয়, মুসলমান। যারা গ্রেপ্তার হলো এই মিছিলে প্রচুর হিন্দু তৃণমূল আছে। দাদা গ্রেপ্তার হলো আজকে, ওরা মুসলমান, তৃণমূলের মুসলমান। আমার চোখে পড়েনি, সামনে আসতো। আজকে হিন্দুরা খালি হাতে আসেনি, কাঁচা মাছের লাঠি নিয়ে এসছে। দাদা গ্রেপ্তার হলো, যাবেন গ্রেপ্তার হয়েছে। ব্যাপক বন্ধ হয়েছে। আমাদের লোকরা জেল খাটে, এখানে যারা দেখলেন মঞ্চে সবাই 3 মাস 4 মাস করে 5 মাস করে জেল খাটে। তৃণমূল নেতা ভয় করে লাভ নেই। নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে। লোক 21-এ 44% ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে, 24-এ দিয়েছে 46%, 26-এ 51% ভোট দেব, 16টা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে। এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ। মমতা কেরা রা মমতা খুনি, মমতা ভ্রষ্টাচারী। দাদা তৃণমূলের ব্লক সভাপতি ভয় পাচ্ছেন, বলছেন আমাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে গতকাল রাতে।